পৃথিবীতে আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন বা সত্য এবং সততার পথে থাকেন, তাহলে আপনার পথ কখনোই মসৃণ হবে না। আপনার জন্য শত শত বাধা থাকবে এবং আপনি কখনোই আপনার পাশে খুব একটা কাউকে পাবেন না, একমাত্র আল্লাহ ছাড়া। অবশ্যই এটা ঠিক যে আল্লাহ পাশে থাকলে আর কাউকে দরকার পড়ে না। ঠিক তেমনি আপনি যদি অন্যায়কারী হন, জুলুমকারী হন, শোষণ করেন, মানুষকে শোষণ করেন বা শাসন করে থাকেন অন্যায়ভাবে, সেক্ষেত্রে আপনার পিছনে হাজার হাজার লোক পাবেন, ইভেন কোটি কোটি বা লাখ লাখ লোকও পেতে পারেন। কারণ কি? কারণ যে জুলুমকারী বা যে আপনার আধিপত্যবাদী, তাকে সবাই ভয় পায়। তার টাকা আছে, তার অর্থ আছে এবং তার প্রভাব আছে। এই প্রভাবকে মূলত মানুষ প্রভাবের দাস হয়ে থাকে এবং এর ফলে যে জুলুমকারী, সে অন্যায়কারী হওয়া সত্ত্বেও সমাজের সবাই জানে যে সে অন্যায়কারী, তারপরেও সবাই তার পক্ষই নেই, ম্যাক্সিমাম তার পক্ষই নেই। এটা আমাদের সমাজের করুণ বাস্তবতা। ইরান ইরানের সাথে আপনার ইসরায়েল এন্ড যুক্তরাষ্ট্রের যে কনফ্লিক্ট হচ্ছে, সেখানে এই কথাগুলো খুব ভালোভাবে প্রতিফলিত হচ্ছে। কিভাবে? দেখুন, ইরান পৃথিবীর একমাত্র মুসলিম দেশ না। মধ্যপ্রাচ্যে কিন্তু ইসরায়েল একমাত্র আপনার হচ্ছে বিধর্মীদের দেশ। আপনি যদি মোটা দাগে দেখেন, সবই মুসলিম অধ্যুষিত অঞ্চল। সেই মধ্যপ্রাচ্যেই ইরানের উপর ইচ্ছা করে ইচ্ছা মতো আপনার ইসরায়েল হামলা চালায়। ফিলিস্তিনের ঘটনা তো জানেনই, কি করুণ অবস্থা করে রেখেছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এই ইসরায়েল, এই ইহুদিরা। অন্য সব যেসব মুসলিম দেশ রয়েছে আরব বিশ্বে, তারা কোথায়? কোথায় তারা? তারা আছে তাদের বিলাসিতা, আরাম-আয়েশ, ঠিক আছে? টাকা-পয়সা দিয়ে বিভিন্ন এক্সপেনসিভ তাদের যে জীবন লিড করতে হয়, সেগুলা কিনে নিয়ে বা ভোগ করে নেই। ফিলিস্তিনের জনগণের পক্ষে কেউ নাই। কেউ নাই। তেমনি ইরানের পক্ষে কেউ নাই। আজ ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালালো, যুক্তরাষ্ট্রের কথা যে তাদের ইরানের রীতিম তাদের চেঞ্জ করতে হবে। কেন? ইরানের রীতিম যতই খারাপ হোক, আমি ধরে নিলাম যে খামেনির শাসন ইরানের লোক চায় না, সেটা চেঞ্জ করবে কি? ইরানের জনগণ। ইরানের আপনার বেশি সংখ্যক মানুষ যদি চায় যে না, তারা খামেনির যে শাসনকাল, সেটা তারা পছন্দ করছে না বা শাসন ব্যবস্থা পছন্দ করছে না, সেক্ষেত্রে তো ইরানের জনগণ ডিসিশন নেই। আমেরিকা কেন ডিসিশন নেবে? ইসরায়েল কেন ডিসিশন? আর আমাদের যে মুসলিম দেশগুলো রয়েছে 50 প্লাস, তারা তো বাংলাদেশ তো দেখেন না। আপনার এই ইরানের আহ, ইরানকে দোষ দিচ্ছে যে ইরান কেন আপনার অন্যান্য মুসলিম আরব দেশে হামলা চালালো। বাট যুক্তরাষ্ট্র আর ইরানের ইসরায়েলের নামও নিচ্ছেন না আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক একই কাজ করছে জামাত ইসলাম, যারা আপনার সবসময় বলে না ইমান ইনসাফ সবের কথা। তারাও কিন্তু আপনার মানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নাম সরাসরি নিচ্ছেন। এটাই হচ্ছে ভাই, তুমি এটাই তুমি এভাবেই চলতে হবে। আপনি যেহেতু সত্যের পথে আছেন, আপনার সাথে আল্লাহ ছাড়া কেউ থাকবে না দেশ শেষে।